সরকারের আমলেও আমরা একটু বৈষম্যের শিকার। আমাদের পরিবারও এখন হতাশ। পাশ করার পর আমরা কি করে খাবো? সুন্দর নিশ্চিত মেডিকেল পেশায় ক্যারিয়ার করার জন্য আমাদের পরিবার থেকে আমাদেরকে এই পেশায় আমাদেরকে দিয়েছে, আমরা ভর্তি হয়েছি, কিন্তু আমাদের পরিবারও এখন হতাশ। আমাদের একটা যে জীবন, আমরা পাশ করার পর আমরা কি করে খাবো? আমাদের 14 বছর যাবত নিয়োগ নেই, নিয়োগ বন্ধ করে রাখছে। একটা জাতিকে যদি 14 বছর যাবত নিয়োগ বন্ধ করে রাখে, তারা কি করে খাবো? কোনো বেসরকারি মেডিকেলে আমাদের কোনো নির্দিষ্ট পথ নেই, আমরা বেসরকারি মেডিকেলেও চাকরি করতে পারছি না। চেম্বারে করে যে রুগী দেখবো, সেখানেও আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তাহলে আমরা একটা জাতিতে যখন প্রতি বছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট এখানে আসতেছে এবং প্রতি বছর বের হয়ে যাচ্ছে, কিন্তু স্টুডেন্ট বছর শেষে আমরা কি করে খাবো? আমরা যে এখান থেকে বের হলাম, এরপরে আমরা কি করব? আমরা আমরা গত অক্টোবর মাস থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আমরা সেই অক্টোবর থেকে এখন পর্যন্ত দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে আমরা আন্দোলন করতেছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, মানে সচিবালয় পর্যন্ত আমাদের নেতা, মানে আমাদের যে সিনিয়র সমন্বয়ক রয়েছে, তারা গিয়েছে, কথা বলেছে, কিন্তু আমাদের দাবি তারা কখনোই মানে বলে যে এই টেবিল থেকে কাগজপত্র ওই টেবিলে যায়, কিন্তু আমাদের বলে যে আশ্বাস দিয়ে রাখতেছে আমাদেরকে বারবার, কিন্তু 14 বছর যাবৎ কোনো আশ্বাস আমাদের এই সরকারের আমলেও আমরা একটু বৈষম্যের শিকার। আমরা এখানে এসেছি, আপনার মিডিয়ার ভাইরা আছেন, আপনাদের সাংবাদিকরা আছে, সাংবাদিকদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের আহ্বান, আমাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, এই যৌক্তিক দাবিগুলো যেন আগামী কয়েকদিনের মধ্যেই পূরণ করে দেওয়া হয়, অতি দ্রুত সময়ের মধ্যে যেন পূরণ করা হয়। আমরা ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী। আপনারা জানেন এদেশে যেমন ডিপ্লোমা কৃষিবিদ আছে, গ্রাজুয়েট কৃষিবিদ আছে, এদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা নার্স আছে, গ্রাজুয়েট নার্স আছে। তো আমাদের একটা পরিচয়, আমরা হচ্ছে এদেশে ডিপ্লোমা ডাক্তার, এদেশে এমবিবিএসরা গ্রাজুয়েট ডাক্তার, আমরা হচ্ছে ডিপ্লোমা ডাক্তার। তো আমরা মেডিকেল সেক্টরে 4 বছর পড়াশোনা করার পরে 1 বছর ইন্টার্নশিপ করি, দেন হচ্ছে আমরা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে আমরা কর্মক্ষেত্রে যোগদানের কথা। কিন্তু বাংলাদেশের সদ্যবিদায়ী যে খুনি ফ্যাসিস্ট শাসক আছে, উনি আমাদের হচ্ছে যে নিয়োগ দীর্ঘ 17 বছর আমাদের কোনো নিয়োগ দেয়নি। আমরা এই মেডিকেল সেক্টরে পড়াশোনা করার পরে আমরা আমাদের আইডেন্টিফিকেশন কী জিনিস সেটা আমরা ভুলে যাই। আমরা আমাদের কোনো পরিচয় দিতে পারি না। আমরা কি না স্টুডেন্ট, না কোনো ডক্টর, না সাধারণ মানুষ, আমরা আমাদের পরিচয় দিতে পারছি না। 10ম গ্রেডের সকল ডিপ্লোমাদারীরা কিন্তু 10ম গ্রেডে নিয়োগ পায়, আমাদের 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা 10ম গ্রেডে নিয়োগ উন্নীতকরণ চাই এবং আমাদের যে কোর্স কারিকুলাম অসংগতি রয়েছে, আমরা অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন চাই। সো আমরা চাচ্ছি আমাদের ডিপ্লোমার শেষে আমাদের জন্য উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়। প্রান্তিক অঞ্চলগুলোতে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে সাধারণত একবারে প্রান্তিক অঞ্চলে এমবিবিএস ডাক্তারদের পদায়ন থাকলেও তারা সেখানে যাচ্ছে না, সেখানে মানুষজন চিকিৎসা সেবার অভাবে ভুগছে। আমরা সেখানে নিরবিচ্ছিন্নভাবে সাধারণ মানুষের সাথে মিশে দিন রাত পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো প্রমোশন নাই। একটা চাকরিতে জয়েন করার পর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একই ক্যাটাগরিতে চাকরি করতে হয়, আমাদের নির্দিষ্ট কোনো প্রমোশন নাই। আমরা সেখানে আমাদের পদোন্নতি চাচ্ছি। 4 দফা দাবি, এটি দাবি নয়, এটি আমাদের অধিকার। যেমন আমরা সরকারি ম্যাথস থেকে পড়ার পরে দীর্ঘ 15 বছর আমাদের কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নাই এবং আমাদের নিয়োগ বিধি নাই। সেকেন্ড বিষয় হচ্ছে আমরা ডিপ্লোমা শেষ করার পরে আমাদের উচ্চশিক্ষা হয়, উচ্চশিক্ষার হচ্ছে আমাদের অধিকার। সেই অধিকারের জন্য আমরা আজকে এখানে আন্দোলনে এসেছি। আমরা চেয়েছি ওনারা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করতে, স্বতন্ত্র মেডিকেল ডিপ্লোমা স্টুডেন্টদেরকে নিয়ে, কিন্তু সেটি আজকেও এখন পর্যন্ত গঠন হয়নি। এই আন্দোলন আমরা 4 মাস চালিয়ে আসছি। আমাদের আরও একটি দাবি হচ্ছে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম, যেটি বিশ্বের কোথাও নাই। আমরা চেয়েছি আন্তর্জাতিক মানের আমাদের কোর্স কারিকুলাম গঠন করার জন্য। সেই কোর্স কারিকুলামের জন্য আমরা যে সংশোধনী, সেটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আমরা দিয়ে এসেছি। সংশোধনীগুলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আমাদের সংশোধনী দেখার পরেও নানান তালবাহনের মাধ্যমে আমাদের সংশোধনীগুলো সংশোধন করতেছে না। এই জন্য আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা 4 মাস ক্যাম্পাসে তালাবদ্ধ করে আন্দোলন করে আসছি, জেলা শহরগুলোতে আন্দোলন করে আসছি। আজকে তারই অংশ হিসাবে আমরা ঢাকার রাজপথে আন্দোলন করছি। যদি আজকে আমাদের এই আন্দোলনের ফলেও কোনো সমাধান না হয়, তাহলে আমরা ঢাকার রাজপথে এর চেয়ে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিব ইনশাআল্লাহ।